রিপন ভাই, শেষ পর্যায়ে চলে এসেছে, ছোট্ট করে জানবো, এনসিসি গঠন নিয়ে বিরোধটা বেশ প্রকট হচ্ছে। একদিকে এনসিসি গঠন নিয়ে একদিকে এনসিপি এবং জামাত, অন্যদিকে বিএনপি এবং অন্যান্য দল। বিএনপি বলছে এনসিসি গঠন করলে সরকারের নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব হবে, কিভাবে যদি বলতেন। আর বিপরীত দিকে এনসিপি বলছে যারা ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখতে চায় তারা এনসিসি চায় না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই কাউন্সিলের মাধ্যমে নিয়োগ চায় না। দুটো মিলিয়ে আপনার প্রতিক্রিয়া চাই। আমি যদি আপনাকে বলি, বিষয়টা আসলে এনসিসি নিয়ে একটা ডিসকাশন হওয়াটা খুব জরুরি। আমাদের পার্লামেন্ট আছে না, জি, আপনি যদি আমেরিকার কথা যদি বলে, আমেরিকার কথা যদি ধরি, আমেরিকাতে সিনেট অ্যান্ড কংগ্রেশনাল কমিটি আছে। ইভেন আপনি আপনার সুপ্রিমটা কোনটা, কাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন, পার্লামেন্টকে বাইপাস করতে হলে পার্লামেন্টের মেম্বারদের তো কোনো গুরুত্ব থাকছে না। ইভেন আপনার যদি এনসিসি গঠন করেন, সবই যদি ওনরাই করেন, ওনাদের কাছে যদি সব জবাব দিতে থাকে, তো পার্লামেন্টের ফাংশন কি হাজয়যুক্ত করা, স্ট্যান্ডিং কমিটিতে হিয়ারিং এর মাধ্যমে নির্ধারণ করা। এক্স্যাক্টলি, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটি প্র্যাকটিস। যেমন আমি আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টানতে চাই। মনে করেন আপনি নাজমুল আশরাফ, ইউর সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস, আপনাকে মার্কিন প্রেসিডেন্ট ডিসাইড করলো যে আপনাকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে। আপনার একটা বায়োডাটা অথবা এভরিথিং, সমস্ত কিছু আপনার ফরেন অ্যাফেয়ার্সের পার্লামেন্টারি, ওদের যে কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, সেখানে চলে যাবো। ওরা একটা দিন তারিখ ঠিক করবে, সব অ্যাম্বাসেডরদের বেলায় চাই তারা করার পর একটা হিয়ারিং হয়, বলবে যে মিস্টার নাজমুল আশরাফ, বাংলাদেশে এখন যে সমস্যাটা আছে ইত্যাদি ইত্যাদি, আপনি এটা কীভাবে দেখেন। অর্থাৎ তাদের প্রশ্নের জবাব তাকে দিতে হবে। ওখানে তো রীতিমতো ছিলা কেটে লবণ লাগায়। এক্স্যাক্টলি। তো তার হচ্ছে ওখানে যে পিপলস রিপ্রেজেন্টেটিভ, ওখানে তো বেসিক্যালি আপনার কংগ্রেস মেম্বারদেরকে বলা হয় যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারা রিপ্রেজেন্টেটিভ বলা হয়। তারপরে বলা হয় কংগ্রেসম্যান, অথবা আপনার টোটালটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, কম্পোজিশনটা হচ্ছে কংগ্রেস অ্যান্ড সিনেট দুটো মিলে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আপনি যখন এই যে এনসিসির যে কথাটা নিচ্ছে, বারবার আমার সেই এরশাদের কথা মনে পড়তেছে। 1982 সালের 24শে মার্চে যখন হোসেন মোহাম্মদ এরশাদ, কারণ আমরা তো ওই জামানার লোক, তো ওই জন্য বারবার ওগুলো নিয়ে ফাইট করছিলাম অনেক। তো 24শে মার্চে 82 সালে যখন এরশাদ ক্ষমতা দখল করার আগে উনি এরকম একটা আইডিয়া দিল। উনি দিল যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। সেখানে প্রেসিডেন্ট সিকিউরিটি কাউন্সিলের প্রধান থাকবেন, সেনাবাহিনীর প্রধান থাকবেন, বিভিন্ন বাহিনীর প্রধান থাকবেন, ইত্যাদি ইত্যাদি। সিকিউরিটি কাউন্সিল তো রিকোয়ার্ড, শুনেন না, উদ্দেশ্য ছিল রাষ্ট্রের নাক গলানো হোসেন মোহাম্মদ এরশাদ। তার কয়েকদিন পরে তো উনি আসল কাজই করলেন, অর্থাৎ কুই করে ফেললেন। এখন যখন আপনি এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যখন গঠন করবেন, আপনার ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের প্র্যাকটিস এক্সিস্টেন্স কোথায় আছে? মেইনলি ফ্রান্সে, ইউরোপের মধ্যে ফ্রান্সে আছে, আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে দুটো দেশে আছে। আমাদের সাউথ এশিয়াটা সাবকন্টিনেন্ট না, বোধ হয় না, ইটস নট এ, দক্ষিণ এশিয়াই বলি। হ্যাঁ, আচ্ছা, দক্ষিণ এশিয়া। তো দক্ষিণ এশিয়ার দুটো দেশ, নেপালে আছে এবং শ্রীলঙ্কা আছে। সেখানে তাদের রেসপন্সিবিলিটি অনেকটা লিমিটেড। আর আপনার ফ্রান্সে যেটা আছে, দ্যাট ইজ এ কোয়াসি, ইট প্লেজ এ রোল অফ এ কোয়াসি জুডিশিয়াল কাউন্সিল, কোয়াসি জুডিশিয়াল, নট কিন্তু এইখানে আপনি দেখবেন, এখানে তারা সব কিছুই নিয়োগ করবে। এই নিয়োগের জবাবদিহিতা, যাচাই বাছাই, এভরিথিং এই এনসিসি আলারে করবে। এখন আপনি পার্লামেন্টের মেম্বার হন, ইউ হ্যাভ নাথিং টু ডু, আপনার কোনো সে নাই। তাহলে যদি অর্থাৎ আমার দলের তরফ থেকে বলা হয়েছে, ওখানে তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরই থাকবে না। ওয়েল, আপনি যদি প্রধানমন্ত্রীকে যদি আপনি জবাবদিহি করতে চান, থ্রো পার্লামেন্ট। প্রধানমন্ত্রীকে আপনি জবাবদিহি কিসের মাধ্যমে করেন? পার্লামেন্টের মাধ্যমে করেন। স্পিকারের ভুল ভ্রান্তি তো আপনি পার্লামেন্টের মেম্বারে তুলে দেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি 9 জন হয়, তাহলে তার 300 মেম্বারের দরকার নেই, আবার 100 মহিলা এমপির দরকার দেখি। যদি আপনার ওই 9 জন বা এখন কয়েকজন কম্পোজিট, ফ্রান্সে বোঝে 9 জন, ইয়েস, ফ্রান্সে 9 জন। তা আপনি যদি, আর ওখানে আবার একটা প্রস্তাবনা আছে, অল পাস্ট প্রেসিডেন্টস, এক্স অফিস হিসেবে অল পাস্ট প্রেসিডেন্টসরা ওখানে বসে। তো আপনি পার্লামেন্টকে পাশ কাটাচ্ছেন কেন? আপনি আপার হাউস, যেটা প্রস্তাবিত যে আপার হাউস যদি পার্লামেন্ট অ্যাকসেপ্ট করে, আপনি আপার হাউসকে আপনি পাশ কাটিয়ে এখন দেখা গেল, সুতরাং ওই সংসদের মধ্য দিয়ে জবাবদিহিতার মধ্য দিয়ে, স্বচ্ছতার মধ্য দিয়ে, আমি প্রেফার করি যে ইনক্লুডিং ডিফেন্স সহ সব নিয়োগই
সংসদের all মাধ্যমে appointments, all important একদম না, appointments, সময় শেষ হয়ে গেছে, including প্রফেসর। সুপ্রিম কোর্টের ইভেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, জি। হাইকোর্টের বিচারপতি নিয়োগও আপনার পার্লামেন্টারি সেটা অনেক বেশি স্বচ্ছ এবং- পার্লামেন্টারি কমিটি অন জুডিশিয়ারি তারা করবে। প্রথম উত্তর কোন আমার দুঃখিত সময় খুব একটা না, 1 মিনিটে যদি শেষ করতেন জাস্ট এনসিসি নিয়ে আপনি কিছুটা বলেছেন। না, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আসলে এই জায়গাতে একটু সংযোজন দিই। সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী কায়েম হবে এই কথাটা মানে ফ্যাসিবাদী কাঠামো হ্যাঁ, কাঠামো রেখে দিতে চায় যারা, রেখে তারা বিরোধিতা করছে। Wrong statement. ফ্যাসিবাদের জন্মই হচ্ছে নির্বাচন না হওয়ার কারণে। না, ওই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা- দেখুন, বাংলাদেশে অনেক ভালোভাবে আইন আছে, কিন্তু তার প্রয়োগ কিন্তু নাই। আপনি পার্লামেন্টকে ফাংশনিং করেন, পার্লামেন্টকে যদি আপনি ফাংশনিং করতে পারেন, পার্লামেন্টকে যদি জবাবদিহিত করতে পারেন এবং জনগণের কাছে বারবার যদি ফিরে যেতে হয়, তাহলে পার্লামেন্টই একমাত্র সকল সমস্যার সমাধানের একটা জায়গা হতে পারে। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই সঠিক জায়গা বলে মনে এর করছেন। বাইরে যত অন্যান্য ইস্যু নিয়ে আসবেন, তখন হবে কি সংকট এটি তৈরি বাদ কা বাদ হবে।